কানাপ্পা একবার লক্ষ্য করেন যে লিঙ্গটির একটি চোখ থেকে রক্তপাত হচ্ছে। কোনো দ্বিধা ছাড়াই কানাপ্পা তার নিজের একটি চোখ উপড়ে রক্তপাত বন্ধ করার জন্য লিঙ্গের উপর অবস্থান করেন। লিঙ্গের অন্য চোখ থেকে রক্তপাত শুরু হলে কানাপ্পা তার অবশিষ্ট চোখ উৎসর্গ করার জন্য প্রস্তুত হন। তিনি সঠিকভাবে তার চোখ স্থাপন করতে পারেন তা নিশ্চিত করার জন্য তিনি তার পা দিয়ে স্থানটি চিহ্নিত করেন। ভক্তির এই কর্মে অনুপ্রাণিত হয়ে শিব আবির্ভূত হন এবং তাকে থামান, তার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করেন এবং তাকে মুক্তি প্রদান করেন। আজও সেই উল্লেখিত কথাগুলি অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তীশ্বর মন্দিরে বায়ুলিঙ্গের পূজা করা হয় সেই উপলক্ষে। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু কিছু অজানা গল্প জানানোই হলো আমার কাজ। হিন্দু ধর্ম প্রচার করা একমাত্র উদ্দেশ্য। সবাই বলো হর হর মহাদেব।